বহু বছর আগের কথা, কোনো এক গ্রামে এক কৃষক তার পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি অনেক কষ্টে সংসার চালাতেন। নিজের জীবনে ছোট ছোট সমস্যাগুলো নিয়ে তিনি খুব হতাশ এবং দুঃখে থাকতেন এবং তার কষ্টের কথাগুলো লোকজনকে মন খুলে প্রকাশ করে ফেলতেন। কৃষকের এমন অবস্থা দেখে তার এক বন্ধু তাকে পরামর্শ দিল যে তার একবার হলেও বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়া উচিত। কিছু না কিছু সমাধান তাকে অবশ্যই বলে দেবে। তারপর কৃষক তার বন্ধুর কথা শোনা মাত্রই পরের দিনই তিনি বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে গিয়ে উপস্থিত হন। গৌতম বুদ্ধের কাছে পৌঁছে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে কৃষক বললেন, আমি একজন কৃষক এবং আমি কৃষিকাজ করে সংসার চালাই। আমি আপনার কাছে এসেছি আমার জীবনের সমস্যার সমাধান পেতে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বললেন, বলো কি সমস্যা তোমার? তারপর কৃষক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে হাত জোর করে বললেন, আমাদের জমিতে কখনো ভালো ফসল হয়, আবার কখনো কখনো তা একেবারেই হয় না। তো এই ব্যাপারটা আমাকে খুব বিরক্ত এবং হতাশ করে তোলে। আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে সে আমার সাথে খুব দুর্ব্যবহার করে, আমাকে ভীষণ কষ্ট দেয়। আমি তার এই ব্যবহারে খুব বিরক্ত হই। মাঝে মাঝে আমার মনে হয় সে যদি আমার জীবনে না আসতো তাহলে আমি হয়তো খুব ভালো থাকতাম। এইভাবে কৃষক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তার সমস্ত সমস্যার কথা বলতে থাকে এবং বৌদ্ধ সন্ন্যাসী তার সমস্ত কথা শুনতে থাকে। তারপর কৃষক আরো বলেন যে তার একটি সন্তান আছে, সে খুব ভালো এবং সুন্দর, কিন্তু মাঝে মাঝে সে আমাকে খুব কষ্ট দেয় এবং আমার কোনো কথাই শোনে না। তার আচরণে আমার মনে হয় সে যেন আমার সন্তান না। এই বলে কৃষক তার সমস্ত সমস্যার কথা বৌদ্ধ সন্ন্যাসীকে বলেন। কৃষক যতক্ষণ কথা বলছিলেন বৌদ্ধ সন্ন্যাসী ততক্ষণ একটা কথাও বলেননি। তিনি শুধু কৃষকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। এখন কৃষকের আর বলার মতো কিছুই ছিল না এবং সবকিছু এইভাবে বলতে বলতে কৃষকের মনে হয় যে তিনি খুব হালকা বোধ করছেন। বৌদ্ধ সন্ন্যাসীকে সব কথা বলার পর কৃষক বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে সমস্যার সমাধানের আশা করছিলেন। দীর্ঘক্ষণ বৌদ্ধ সন্ন্যাসীর উত্তরের অপেক্ষা করার পর কৃষক অধৈর্য হয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার সমস্যা সমাধানের কথা কিছুই বলবেন না? তখন গৌতম বুদ্ধ নিস্তব্ধতা ভেঙে বললেন, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তারপর কৃষক বুদ্ধের উত্তর শুনে বেশ অবাক হলেন। কৃষক বৌদ্ধ সন্ন্যাসীর এমন উত্তর আশা করেননি। এমন উত্তর শুনে কৃষক বেশ অবাক হন। সে নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না যে বৌদ্ধ সন্ন্যাসী কেন এমন কথা বলছিল। কৃষক বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এমন কথা বলছেন? আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন না? আমি শুনেছি আপনি নাকি সবার সমস্যার সমাধান করতে পারেন। তাহলে আমার সমস্যার সমাধান করতে পারবেন না কেন? বৌদ্ধ সন্ন্যাসী তখন কৃষককে বললেন যে প্রত্যেকের জীবনের মতো তোমার জীবনেও সমস্যা আছে এবং প্রত্যেকে তাদের ছোট সমস্যাকে বড় মনে করে। তোমার জীবনে এমন কোনো সমস্যা নেই যে তা অন্যদের জীবনে নেই। প্রতিটি মানুষকে তার জীবনে সুখ দুঃখের মুখোমুখি হতে হবে। আমরা যতই চেষ্টা করি না কেন, সুখ এবং দুঃখ দুটোই আমাদের জীবনে আসবেই। কখনো কখনো আমাদের নিজেদের মানুষগুলি আমাদের কাছে পরিচিত বলে মনে হতে শুরু করে, আবার কখনো কখনো
অপরিচিতরা আমাদের নিজেদের মনের মতো হতে শুরু করে। প্রত্যেকের জীবনই এমন সমস্যায় ঘেরা যার কোনো সমাধান নেই। কারোর জীবন থেকে একটা সমস্যা চলে গেলে আর একটা সমস্যা চলে আসে। এমন অবস্থায় আজ একটি সমস্যার সমাধান হলে আগামীকাল আরেকটি সমস্যার সম্মুখীন হতে হবে। এটা প্রত্যেকের জীবনে একটি অপরিবর্তনীয় সত্য। বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে কৃষক বেশ রেগে গেলেন এবং তাকে বললেন যে লোকে আপনাকে মহাত্মা বুদ্ধ বলে থাকেন। আমি লোকের কাছে শুনেছি আপনি সবার সমস্যার সমাধান করেন, কিন্তু আমার সমস্যার সমাধান না করে আমাকে মন ভোলানো কথা বলছেন। আমি অনেক আশা নিয়ে আশাবাদী হয়ে আপনার কাছে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে আপনার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। আমি আপনার সম্পর্কে যা শুনেছি সবই মিথ্যা। বৌদ্ধ সন্ন্যাসীকে এ কথা বলার পর কৃষক সেখান থেকে চলে যেতে লাগলেন এবং তারপর বৌদ্ধ সন্ন্যাসী কৃষককে ডেকে বললেন, আপনি যেই সমস্যার সমাধানের কথা বলছেন আমি তার সমাধান করতে পারবো না, কিন্তু আপনার অন্যান্য সমস্যার সমাধান আমি করতে পারবো। বুদ্ধের এই কথা শুনে কৃষক আশ্চর্য হয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন, যে সমস্যাগুলো আমি আপনাকে বলেছি তার বাইরে আমার কোনো সমস্যাই নেই, এবং থাকলেও আমি নিজেই সেগুলো জানি না। তারপর বৌদ্ধ সন্ন্যাসী কৃষককে বললেন যে তোমার সমস্যা হলো তুমি তোমার জীবনে কোনো ধরনের সমস্যাকে স্থান দিতে চাও না। তোমার মেনে নেওয়া উচিত যে প্রত্যেক ব্যক্তির জীবনে কোনো না কোনো সমস্যা আছে। তোমার নিজেকে এই বিশ্বের সবচেয়ে অসুখী মানুষ ভাবাটা বন্ধ করা উচিত। তুমি চারপাশের লোকেদের একটু ভালো করে দেখো, কারণ অন্যরাও কোনো না কোনো বিষয়ে ভীষণ উদ্বিগ্ন এবং দুঃখিত। জীবনে সুখ দুঃখ সবসময়ই আসবে যাবে, কেউ তা পরিবর্তন করতে পারবে না, আর উভয় পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। তোমার এই দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন ঘটে তাহলে তোমাকে খুব বেশি প্রভাবিত কিছুই করতে পারবে না। এমন পরিস্থিতিতে তোমার জীবনে কোনো সমস্যাই থাকা উচিত নয়, এমন চিন্তা ভাবনা তোমাকে বন্ধ করতে হবে। তবেই তুমি খুব সহজে প্রতিটা সমস্যার মুখোমুখি হতে পারবে। তারপর বুদ্ধের সমস্ত কথা শুনে কৃষক বৌদ্ধ সন্ন্যাসীর পায়ে পড়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে বৌদ্ধ সন্ন্যাসী তাকে কি বলতে চেয়েছেন। আমাদের জীবনের ছোটখাটো সমস্যাগুলি নিয়ে কারোর কাছে অভিযোগ করা উচিত নয়, বরং সেই সমস্যার মুখোমুখি হওয়া উচিত। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।